হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। অবশেষে রেডমি চায়নার বাজারে লঞ্চ করলো তাদের তিনটে স্মার্টফোন, রেডমি 10X 5G, রেডমি 10X 4G, এছাড়াও রেডমি 10X Pro। প্রথমেই বলে দিই, আজকে এই ভিডিওটি বানানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ ইউটিউবে আপনি হাজারো এই টপিকের ওপর ভিডিও পেয়ে যাবেন। কিন্তু সেই সমস্ত ভিডিওগুলোতে একটা কমন ভুল করা হয়েছে, সেই ভুলটাকে আজকে শুধরে দিতে আমাদের এই ভিডিও। এই ধরনের ভুল হতেই পারে কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান আসে। ইউটিউবারদের যাদের ইনফরমেশান সংগ্রহ করতে হয় তারা বুঝতে পারেন এই কাজটা কতটা কঠিন। তাই জন্য আশা করব আপনারা এইটা নিয়ে ততটা অভিযোগ রাখবেন না। আজকে এই সমস্ত জায়গাগুলো ক্লারিফাই করি। এই তিনটে ফোনকে নিয়ে আমরা কথা বলবো, কোন প্রাইস পয়েন্টে ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আপনি পাবেন, এছাড়াও এই ফোনটির বৈশিষ্ট্য কী আছে, আদৌ কি এক্সাইটমেন্টের কোনো প্রয়োজন আছে, সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। তাহলে চলুন না দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো রেডমি 10X 4G মডেলটাকে নিয়ে, যেটা রেডমি 10X নামে চায়নাতে লঞ্চ হলেও ইন্ডিয়ার বাজারে যখন আসবে রেডমি নোট 9 নাম নিয়ে আসতে পারে। এবং এটা কিন্তু সবথেকে বড় কম্পিটিটর হবে রিয়েলমি নর্জো 10 এই ফোনটি। এই ফোনটিতে থাকবে 6.53 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে, পাঞ্চহোল ডিসপ্লে থাকবে। এছাড়াও এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, ব্যাক প্যানেলে গ্লাস বডি ডিজাইন থাকছে এবং সেখানেও কর্নিং গরিলা গ্লাস 5 এরই প্রোটেকশন থাকছে। এই ফোনটিতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G85 প্রথমবারের জন্য ইউজ করা হয়েছে এবং এটা খুবই ভালো একটা পারফরমেন্স। আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম নর্মাল গ্রাফিক্স সেটিংসে ভালোভাবে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই প্রাইস পয়েন্টে একটা ভালো গেমিং পারফরমেন্স আপনি এখানে পেয়ে যাবেন এবং বেস ভ্যারিয়েন্ট তৈরি হবে 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে। এরপর যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, চারটে ক্যামেরা থাকছে। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে স্যামসাংয়ের GW1 সেন্সার ইউজ করা হবে। 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। একদম বাধা ধরা একটা ক্যামেরা সেটআপ। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন আপনার জন্য থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফোনটিতে থাকবে 5020 mAh এর ব্যাটারি এবং সাথে সাথে 22 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট অথবা 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। এখানে ট্রিপল কার্ড স্লট অ্যাভেলেবেল পাবেন, যেখানে দুটো সিম এবং একটি মাইক্রো এসডি কার্ড অ্যাট এ টাইম আপনি ইউজ করতে পারবেন। এবং এই ফোনটি যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে 12,000 টাকার আশেপাশে এই ফোনটি লঞ্চ হবে বেস ভ্যারিয়েন্ট। বাংলাদেশে গেলে 15,000 টাকার মধ্যেই আপনি অফিসিয়ালি এই ফোনটি কিনতে পারবেন। এবং জুন মাসের মিড উইকেই এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দেশেই কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপর আসুন রেডমি 10X 5G এই মডেলটাকে নিয়ে আমরা একটু কথা বলি। রেডমি 10X 5G এই ফোনটি কী নাম নিয়ে ভারতবর্ষ এবং বাংলাদেশের বাজারে আসবে এখনও পর্যন্ত কনফার্ম নয়। আমরা চায়নার নাম নিয়েই কথা বলছি, রেডমি 10X 5G মডেল। তো 5G বলতে এখানে আপনারা জানেন প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে ডায়মেনসিটি 820 প্রসেসর। খুবই পাওয়ারফুল প্রসেসর এবং হিসাব করে যেটা বেঞ্চমার্ক এসছে সেটা দেখা যাচ্ছে যে এটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 765 এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল। কিন্তু মিডিয়াটেকের প্রসেসরে আমার বেশ কিছুটা প্রবলেম আছে। আপনারাও সেটা অলরেডি আই বাটনে ভোট দিয়ে জানিয়েছিলেন আগের দিন যে মিডিয়াটেকের প্রসেসর আপনারা পছন্দ করেন না। মিডিয়াটেকের প্রসেসর ওভারহিট হয়, তার জন্য ব্যাটারি ড্রেন বেশি হয়। এছাড়াও এই ফোনটিতে আপনি লিকুইড কুলিং সিস্টেমটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও মিডিয়াটেকের প্রসেসরের সাথে অনেক অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরে অ্যাভেলেবেল, যেগুলোর অপটিমাইজেশন কিন্তু অতটা ভালো না। আমরা রেডমি নোট 8 প্রো এই ফোনটিতে দেখেছিলাম মিডিয়াটেকের হিলিও G90T প্রসেসর ছিল, ওখানে কিন্তু প্রথম দিকে কাইন মাস্টারটা চলতো না। কাইন মাস্টার অপটিমাইজেশন প্রবলেম ছিল, তারপরে কিন্তু সেই কাইন মাস্টারটা এখানে সাপোর্ট করে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এখানে রিয়েলমির মতো এইবারে এই 10X এর যে মডেলগুলো এসছে সেখানেও কিন্তু আপনি ডিজাইন নিয়ে কোনো রকম ডিফারেন্সিয়েট করতে পারবেন না। এটা আমার যথেষ্ট একটু অড লুকিং লেগেছে, তবুও বলবো এই ফোনগুলি কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এর 5G ভ্যারিয়েন্টের জন্য। যদিও আমরা ভারতবাসী ও বাংলাদেশিদের জন্য কিন্তু অতটা এক্সাইটমেন্টের কারণ নেই, কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে 5G আসতে এখনও 2 থেকে 3 বছর দেরি আছে। এছাড়াও বলে দিই, এখানে যে প্রসেসরটা দেওয়া হয়েছে পাবজি বা অ্যাসফল্টের মতো গেম আপনি হায়ার গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 এর সাপোর্ট থাকছে এবং MIUI 12 এর কাস্টমাইজেশনের সাথে। আপনারা জানেন হালফিলে চায়নাতে MIUI 12 লঞ্চ করেছে এবং ভারতবর্ষে যখন এই ফোনটি আসবে আশা করা যায় এখানে আউট অফ দ্য বক্স MIUI 12ই থাকবে। এরপর আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে থাকবে 6.57 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এখানে HDR10+ এর সাপোর্ট থাকছে, অর্থাৎ ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে, তবে এখানে কোনো রকম হায়ার রিফ্রেশ রেট ইউজ করা হয়নি। এছাড়াও এখানে কিন্তু আপনি আর পাঞ্চহোল ডিসপ্লে পাচ্ছেন না, এখানে কিন্তু থাকছে ড্রপ নচ ডিসপ্লে। এখানে ডিসপ্লে কোয়ালিটি আমার যথেষ্ট ইমপ্রেসিভ লেগেছে। HDR10+ এর সাপোর্ট রয়েছে। এতদিন পর্যন্ত যেটা আমরা অভিযোগ করতাম এই প্রাইস রেঞ্জে রেডমি অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে না, এবার কিন্তু সেটাও দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ব্যাক প্যানেল একই রকম দেখছে, বিভিন্ন কালার
কালার ভ্যারিয়েন্টে আপনি এই ফোনগুলোকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখানে প্রসেসর নিয়ে কথা হলো, ডিসপ্লে ডিজাইন নিয়ে কথা হলো, এবং যেটা নিয়ে সবথেকে বেশি কনফিউশন সৃষ্টি হয়েছে এই ফোনটিকে নিয়ে, এর ক্যামেরা। অনেকেই বলেছেন, বেশিরভাগ ভিডিওতেই বলেছে এখানে যে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, কিন্তু আদপে রয়েছে এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ। ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আরেকটা ক্যামেরার মতোই বাম্প রয়েছে, সেখানে রয়েছে ফ্ল্যাশটা। এখানে কিন্তু কোনো রকম কোয়াড ক্যামেরা সেটআপ নেই। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আশা করা যায় স্যামসাংয়েরই কোনো সেন্সর রয়েছে, কারণ সনির সেন্সর থাকলে অনেক বেশি হাইলাইটেড হতো ব্যাপারটা। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড অ্যাপারচার লেন্স। এছাড়াও থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। এছাড়াও এটা 2 মেগাপিক্সেলও হতে পারে, 5 অথবা 2 মেগাপিক্সেল। এছাড়াও আপনি যদি সেলফি লাভার হন, আপনার জন্য থাকবে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এটাই ছিল মোটামুটি ক্যামেরা সেটআপ। এছাড়াও ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও, টাইম ল্যাপস, স্লো মোশন, এই সমস্ত ফিচার্স তো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর যদি আমরা ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, 4520 mAh এর ব্যাটারি থাকছে। এখানে কিন্তু আর রেডমি নোট 9 এর মতো আপনি 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন না, এবং 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল পাচ্ছেন, যেটা কিন্তু আউট অফ দ্য বক্সই আপনি পেয়ে যাবেন, আপনাকে বাইরে থেকে কেনার দরকার নেই। এটা একটা কনফিউশন ছিল, ট্রিপল না কোয়াড ক্যামেরা সেটআপ। এটা আপনি কনফার্ম থাকতে পারেন ট্রিপল ক্যামেরা সেটআপ। আমরা ইউটিউবে অলরেডি আনবক্সিং দেখে ফেলেছি এবং সেখান থেকে এই ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর আসি এই ফোনটির দাম এবং এই ফোনটির লঞ্চ ডেট। এই ফোনটি ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে প্রায় 18 থেকে 20,000 টাকার এই বেস ভ্যারিয়েন্ট 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্টের দাম হতে পারে, এবং বাংলাদেশে গেলে প্রায় 24 থেকে 26,000 টাকার আশেপাশে আপনি আনঅফিসিয়াল পেতে পারেন। অফিসিয়াল হলে কিন্তু এই দামটা আরও কিছুটা বাড়তে পারে। হ্যাঁ, বেশ যথেষ্টই দাম বেশি মনে হয়েছে আমার কাছে। এখানে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর হতো আমি মেনে নিতাম, মিডিয়াটেকের প্রসেসর আর তেমন কোনো এক্সপেন্সিভ কিছুও নেই, এখানে ট্রিপল রেয়ার ক্যামেরা আছে, তো এটার দামটা একটু হয়তো এক্সপেন্সিভই লাগছে ইন্ডিয়ার বাজারে। এরপর যদি আমরা 10X Pro এই মডেলটাকে নিয়ে কথা বলি, তেমন আহামরি চেঞ্জ আপনি এখানে দেখতে পাবেন না। সেই একই রকম ডিসপ্লে, একই রকম লুকস, একই রকম প্রসেসর রয়েছে, তবে ক্যামেরা সেক্টরে কিছুটা চেঞ্জ আছে। এখানে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে। এখানে একটি টেলিফটো লেন্স আপনাকে অ্যাড করা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি 30x পর্যন্ত কিন্তু ডিজিটাল জুম করতে পারবেন, এবং 3x পর্যন্ত থাকছে অপটিক্যাল জুম। এবং এর যে টেলিফটো লেন্স, সেখানে ওআইএস এর সাপোর্ট থাকছে। এটা প্রো মডেলের কিন্তু একটা অ্যাডভান্টেজ। এবং সেক্ষেত্রে প্রো মডেলের দাম চায়নাতে যেটা রাখা হয়েছে সেটা ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করলে প্রায় 24,000 টাকার আশেপাশে হয়, এবং এটা যখন ভারতবর্ষে আসবে আপনি প্রায় 26 থেকে 27,000 টাকার আশেপাশে এই ফোনটির দাম ধরে রাখতে পারেন। এবং বাংলাদেশে গেলে তো আনঅফিসিয়ালি 30,000 টাকার কাছাকাছি এর দাম হতে পারে, আনঅফিসিয়ালিও আরও কিছুটা বাড়তে পারে। এছাড়াও এই ফোনটিতে একই ধরনের ব্যাটারি রয়েছে, 4520 mAh এর USB Type-C পোর্ট রয়েছে। এখানে কিন্তু 30 অথবা 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকতে পারে। চায়নায় যে ফোনগুলো লঞ্চ হয়েছে সেখানে কিন্তু সবকটাতেই হাইব্রিড সিম স্লট রয়েছে, তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে যখন আসবে তখন কিন্তু এখানে ট্রিপল কার্ড ভ্যারিয়েন্ট পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ এটা আমরা দেখেছি রেডমি যেগুলো ওখানে হাইব্রিড সিম স্লটের সঙ্গে লঞ্চ করছে, এখানে কিন্তু ট্রিপল কার্ড স্লটটা দিচ্ছে। এছাড়াও আরেকটা সুখের খবর, এই তিনটে ফোনেই রয়েছে 3.5mm হেডফোন লাগানোর সুযোগ। তো সেক্ষেত্রে আমরা অডিওটাও এনজয় করতে পারবো 3.5mm হেডফোন জ্যাক লাগিয়ে। এখনও অনেক জায়গায় ভারতবর্ষ বা বাংলাদেশ বলুন, সেখানে কিন্তু ওয়্যারলেসের চল অতটা হয়নি, যেটা কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে হয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল এই তিনটে ফোনের স্পেসিফিকেশন এবং প্রাইস পয়েন্ট। আশা করা যায় জুন মাসের মিড উইকের মধ্যে এই ফোনগুলো আপনি ভারতের বাজারে দেখতে পারেন, এবং জুন মাসের লাস্ট উইকে এই ফোনগুলো আপনি বাংলাদেশের বাজারেও আনঅফিসিয়ালি দেখতে পারেন। তো দামটাও আমি বলে দিয়েছি, সমস্তটা আশা করি আমি কভার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আমাদের মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন।